আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। যে যেখান থেকে দেখছেন আশা করি স্ব অবস্থান থেকে সবাই ভালো আছেন। পুরান ঢাকার স্পেশাল হাজির বিরিয়ানি যারা খেয়েছেন তারা এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এই বিরিয়ানি এতটাই সুস্বাদু, হাজির বিরিয়ানি পুরান ঢাকার অনেক জনপ্রিয় একটি খাবার। এই দোকানগুলোর রেসিপিগুলো যদিও সিক্রেট থাকে, তবে স্বাদ পছন্দ অনুযায়ী কিন্তু আপনারাও অনেকটা এর কাছাকাছি বিরিয়ানি বানাতে পারেন। একদম সেম না হলেও 90 থেকে 95% তো সেম হবেই। পুরান ঢাকার বিরিয়ানি বলা হলেও এর স্বাদ এবং বানানোর উপায় অনেকটা তেহেরি বানানোর মতো। পুরান ঢাকার বিরিয়ানি রান্নার পদ্ধতি না জানা থাকলে দেখে নিন রেসিপিটি, বাড়িতেও ট্রাই করতে পারেন। পুরান ঢাকার আদলে বিরিয়ানির রান্নার পারফেক্ট রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। যারা ইতিমধ্যে আমাদের পরিবারের সদস্য হয়েছেন, অভিনন্দন রইল। যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন দেখতে থাকি পুরান ঢাকার আদলে বিরিয়ানির রান্নার পুরো ভিডিওটি। এগুলো বিরিয়ানির জন্য এগুলো কষানো হবে এখন বিভিন্ন মশলার উপকরণ দিয়ে। সরাসরি গরুর গোস্ত দিলেন ভাই, এখন কি মশলা দিবেন? কোনো তেল দিলেন না দিলেন না, কেমন বুঝলাম না বিষয়টা ভাই। সোলোমন ভাইয়ের কি কারিশমা রান্না! প্রথমে তেল না দিয়ে কিন্তু বেরেস্তা দিয়ে শুরু করলো সোলোমন ভাই। দেখি ওনার রান্নার কি প্রক্রিয়া। কি রান্না করবেন ভাই? গরুর গোস্ত, বিরিয়ানির গরুর গোস্ত কষাবেন, রান্না করবেন। তো আমাদের পুরো প্রক্রিয়াটি দেখাবেন না? হ্যাঁ অবশ্যই। ইনশাল্লাহ আমরা পুরো প্রক্রিয়াটি এখন দেখব। উনি পুরান ঢাকার একজন বাবুর্চি, উনি কিভাবে রান্নাগুলো করেন আমরা এখন দেখব। গরুর গোস্তের উপরে উনি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছেন। এই যে প্রথমে কিন্তু কোনো তেল দেওয়া হয় নাই, উনি কিন্তু বেরেস্তা দিয়ে দিচ্ছেন। তেল দিবেন একটু পরে নাকি? এখনই দিয়ে দিবেন না? এই যে তেলটা কিন্তু চারপাশে দিয়ে দিবেন। ওনার ওস্তাদ আলামিন বাবুর্চি, উনি পুরান ঢাকার একজন বিখ্যাত বাবুর্চি ছিলেন। তো উনিও 10 বছর উনি এই বাবুর্চির কাজ করেছেন পুরান ঢাকায়। এখন আমাদের ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে উনি আমাদের এখানে এই রান্নাগুলো করেন, চমৎকার রান্না করেন। আমরা আগেও 2-3টি রান্না আমরা দেখিয়েছি। আজকে আপনাদেরকে নতুন করে আরেকটি বিরিয়ানি রান্নার যে প্রক্রিয়াটি সেটা দেখাবো। বিশাল সাইজের কড়াইতে উনি এখন বিরিয়ানি রান্না করবেন। কত বড় বড় কড়াইয়া দেখতে পাচ্ছেন আপনারা। পানি তো এখন মনে হয় গরু গোস্তে পানি ছাড়তেছে, কোনো পানি এড হয় না এখন, সম্পূর্ণ পানিগুলো তেল ছেড়েছেন এখানে। আর বাকি যে যতগুলো পানির মতো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি গরুর গোস্ত থেকে পানিগুলো ছাড়ছে। একটু ভিন্ন রকমের রান্না দেখতেছি আমি আজকে। দেখি, উনি একজন পুরান ঢাকার বাবুর্চি। আচ্ছা সুলাইমান ভাই, আমার কাছে একটি প্রশ্ন থাকলো। প্রশ্নটি হলো, আপনি যে প্রথমে তেল না দিয়ে এবং যে পেঁয়াজ না দিয়ে আপনি গরুর গোস্ত প্রথমে দিয়ে দিলেন, এটার আসলে রহস্যটা কিটা ভাই? না, আমরা করি আমগো ঝটখটের জন্য আর কি। আপনি অতিবাসে তেল দিয়েও পারবেন, যে কাঁচা পেঁয়াজ ছাইড়া দেবেন বেরেস্তার মতো কালার, বাদামি কালার আইনা আপনি পারবেন এমনি করতে। তো আমগো কাজের এটাই কারণে আমরা এটা আগে করি আর কি। আর এমনি করলে খাবারটা সুস্বাদু হয়, খাইতে অনেক মজা। এইভাবে যদি করেন বেরেস্তা করে, তাহলে খাবারের সুস্বাদুটা আরো দ্বিগুণ হয়, এই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা একটা রান্নার কৌশল। আসলে এক একটি বাবুর্চির এক এক ধরনের রান্নার সিস্টেম। ওনারা যে রান্নাগুলো করেন, এই যে একটা কৌশল, একটা রেস্টুরেন্টের রান্না হচ্ছে এখানে, এই কৌশলটা উনি খাটান সবসময় প্রতিনিয়ত। উনি পুরাতন ঢাকার একজন বাবুর্চি ছিলেন, সাবেক বাবুর্চি পুরাতন ঢাকার। আজকে উনি এই রান্নাগুলো করছেন, দেখি। আচ্ছা প্রথমে আর কি দিবেন এখানে? আদা বাটা দিচ্ছেন না? আদা রসুন একসাথে আছে। আচ্ছা, পরে আর কি আছে? জিরা। জিরা, হ্যাঁ। পরে দিয়েছি আপনার কাঠবাদাম। কাঠবাদাম, আচ্ছা। তারপরে
পরে দিছে আপনার এটা কি টক দই? টক দই। আচ্ছা, পরে আমরা এখানে একসাথে অ্যাড করে দিলাম। 1 কেজির মতো না? না, হাফ কেজির মতো। হাফ কেজির মতো টক দই দিলেন। হ্যাঁ। লবণ না? লবণ দিতেছে। ফাঁকি মরিচ। এটা ফাঁকি মরিচ দিচ্ছেন না? আমি কাছে কালারফুল আর কি, ঢাকা সাদা, এখন আমরা ফাঁকি মরিচ। আচ্ছা আচ্ছা, ফাঁকি মরিচ। তারপর দিচ্ছে আপনার আলু বাকারা। আলু বখরা দিচ্ছেন না? হ্যাঁ। আলু বখরা দিয়ে দিলেন 8-10 পিস। তারপর দিচ্ছে আপনার সাদা এলাচ। সাদা এলাচ। সাদা এলাচ দিয়ে দিলেন 10-15 পিসের মতো। তারপর দিচ্ছে আপনার দারচিনি। দারচিনি না? একটা দারচিনি ধুয়ে দিয়ে দিলেন। তারপর দিচ্ছে আমরা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিলেন হ্যাঁ, আপনার পরিমাণ মতো। 25-30টার মতো কাঁচামরিচ দিয়ে দিলেন পরিমাণ মতো। হ্যাঁ। তারপর এই প্রাথমিক মশলাগুলো দিলেন। হ্যাঁ। তারপরে এখানে ঢেলে দিলেন। গরুর গোস্তের সাথে কষানো, বিরিয়ানি রান্নার যে কষানো গোস্তটা থাকে সেই গোস্তের উপরে ঢেলে দিলেন। এখানে 12 কেজি গোস্ত দেওয়া আছে এবং আগে যে প্রক্রিয়াগুলো দেখানো ছিল দেখেছেন। এখন নতুন করে এই মশলাগুলো মিক্স আমরা করেছেন। হালকা একটু পরিমাণ সস অ্যাড করব। হ্যাঁ, হালকা পরিমাণে সস অ্যাড করবেন। কিছু পরিমাণে সস দিয়ে দিলেন। প্রাথমিক রান্নাটা শেষ নাকি? আর কিছু মশলা দিবেন এটার ভিতরে? মানে পরে আর কিছুক্ষণ হওয়ার পরে হ্যাঁ, তারপরে যদি কিছু লাগে তারপরে দিবেন। তো দেখি এখন কি এটা ঢেকে দিবেন না কিভাবে থাকবে? নেড়ে ছেড়ে দিবেন না 4-5টা? না, না, পুরো না, 10 মিনিট 15 মিনিট পরে। 10-15 মিনিট পরে এগুলো নাড়বেন। আচ্ছা, এখন একটু বন্ধ করে দিবেন। 10-15 মিনিট পর আবার প্রায় 10 মিনিট পরে কিন্তু এটা আবার উঠাচ্ছে। বড় কড়াইয়ের ভিতরে রান্নাগুলো দেখুন। আজকের রেসিপির জন্য মশলা সহ যা যা উপকরণ পরিমাণ সহ বলে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে লিস্ট আকারে লিখে দেওয়া আছে। পোলার চাউল 4 কেজি, গরুর গোস্ত 4 কেজি, কিন্তু আমরা গরুর গোস্ত রান্না করব 12 কেজি। 12 কেজি থেকে 4 কেজি কষানো গরুর গোস্ত নিয়ে আমরা আজকে বিরিয়ানি রান্না করব। আদা 1 পোয়া, রসুন 1 পোয়া, জিরা বাটা 50 গ্রাম, কাঠবাদাম 200 গ্রাম, টক দই হাফ কেজি, লবণ পরিমাণ মতো কম বেশি হলে দিয়ে নেবেন, পাকি মরিচ মাঝারি চামচে 1 চামচ, আলু বখরা 20 থেকে 25টি, সাদা এলাচ 10 থেকে 15টি, দারচিনি 4-5 টুকরা, কাঁচামরিচ 20 থেকে 30টি, টমেটো সস 200 গ্রাম, পোস্তদানা 100 গ্রাম, ছোট চামচে 2 থেকে 3 চামচ টেস্টি সল্ট, কেওড়া জল 2 থেকে 3 চামচ, পানি 8 লিটার। এগুলো কিন্তু 12 কেজি গরুর গোস্ত কষানোর মশলা। আপনারা যদি কম বেশি হয় এটা গড় করে আপনারা রান্না করতে পারেন। বিরিয়ানির মিক্সড মশলা দিয়ে দিলেন। সুন্দর একটি কালার কিন্তু দেখা যাচ্ছে, সুন্দর একটি কালার দেখা যাচ্ছে গোস্তের ভিতরে। মিক্সড মশলার নাম দারচিনি 8 থেকে 10 টুকরা ছোট করে, জর্তিক 4 পিস, জয়ফল অর্ধেক, লং 15 থেকে 20টি, বড় এলাচ 3 থেকে 4টি, সাদা গোলমরিচ 30 গ্রাম, সাদা এলাচ 10 থেকে 12টি, কালো এলাচ 3 থেকে 4টি, তেজপাতা 8 থেকে 10টি। এই হলো মিক্সড মশলা। সর্বশেষ আলু বখরা দিবেন 200 গ্রাম এবং ঘাওয়া ঘি 200 গ্রাম দিলে ভালো, না দিলে সমস্যা নেই। দেখতেছি গোশটা সিদ্ধ হয়েছে। আচ্ছা, এটা এইভাবে দেখলেন কেন ভাই? দেখলাম গোশটা আপনার সিদ্ধ হয়েছে। আচ্ছা, গোস্তটা দেখতেছেন চেক করে যে সিদ্ধ হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, সুন্দরভাবে কষানো হয়েছে। চমৎকার মশলার সমন্বয়ে দেখতে পাচ্ছেন আপনারা, কি সুন্দর কালার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, চমৎকার দেখা যাচ্ছে কিন্তু, চমৎকার। বাহ, হ্যাঁ, সুন্দর স্মেল কিন্তু আসতেছে একটা।
গেছে গরুর গোশত, বিরিয়ানি এখন কি গরু গোস্ত হয়ে গেছে ভাই? আচ্ছা আচ্ছা, এগুলোর কি করবেন এখন? নামাই ফেলাম। নামান দেখি। আরে বেটা এটা একটা বলে নাও। এটা কিন্তু আমি লাল টকটকা। অনেক মানে লাল হয়েছে, কোনো কালার নাই, কোনো ইয়া নাই, কি সুন্দরভাবে কষানো হয়েছে। এটা আসলে চমৎকার হয়েছে দেখতে। কালারটা যে কোনো মানুষকে খাওয়ার জন্য আকৃষ্ট করবে, সুন্দর একটি। একটি পাত্র রাখবে। চমৎকার কালার দেখতে পাচ্ছেন, বাহ চমৎকার কিন্তু দেখা যাচ্ছে যে কালার, খুব অসাধারণ অসাধারণ। বাহ, তো হয়ে গেল আমাদের বিরিয়ানির জন্য যে গরু গোস্তের কষানোর প্রক্রিয়া, এটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো আমাকে এখানে টেস্ট করার জন্য একটু দিল। আমি ভাই আরেক পিস নেন, ভাই আরেক পিস নেন। আমি বাবুর্চি সাহেবকে দিলাম, উনি নিজে তো খান, মানুষরা খাওয়ান। কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? তো ওনার রান্না উনি খুবই চয়েস করেন, বিদে বলছে ভালো। তো দেখি কি অবস্থা সহকারী বাবুর্চি, একটু টেস্ট করার জন্য অনুরোধ করছি, খাওয়ার জন্য কেমন লাগে একটু বলার জন্য। ভালো? খুব ভালো। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এই যে একটা ছোট ভাই, কি অবস্থা, ভালো আছো? দেখো তো এক পিস কেমন লাগে। না খাই ভালো লাগতেছে, আগেই খাওয়া আছে এই কারণে বলতেছে ভালো না? আচ্ছা আচ্ছা, তো যাক আলহামদুলিল্লাহ। আরেকজন আছে ও কই? আরেকজন আছে মনে তো করতেছি। ইমন দেখো তো খাই কেমন লাগতেছে? ভালোই না? তো ইনশাল্লাহ সবাই সাপোর্ট করতেছে ভালো। তো আমি একটু দেখি কেমন লাগে। তো এখানে গরুর গোস্তগুলো কষানো হয়েছে, আমরা সবাই একটু 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 করে টেস্ট করতেছি, দেখতেছি কী অবস্থা। তো বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কি রান্না করছেন ভাই, চমৎকার রান্না ভাই। একটু শেয়ার করলে থেকে কথা বলবো কি, রান্নার যে আসলে ওনার সিস্টেম এত সুস্বাদু হয়, কীভাবে যে হইলো রান্না, আমার চোখের সামনে রান্না করলো। এখন বিরিয়ানির জন্য এখানে পানি দিয়ে দেওয়া হয়েছে। কয় কয় মগ দিচ্ছেন ভাই? 4 কেজি বিরিয়ানি বানাবো, ঠিক আছে? 8 লিটার পানি আছে। 8 লিটার পানি আছে এখানে। তো 4 কেজি গরু গোস্ত কতটুকু দিবেন? গরুর গোশত 4 কেজি। গরু গোস্ত 4 কেজি আর চাউল 4 কেজি নাকি পোলার চাল। এখানে 8 লিটার পানি আছে। আচ্ছা দেখি কী কী দেন। প্রথমে লবণ দিয়ে দিলেন উনি, তারপরে আলু বাখারা দিন। আলু বাখরা দিয়ে দিলেন 5-6টা। হালকা পরিমাণ টেস্টি সল্ট, হালকা পরিমাণের টেস্টি সল্ট দিচ্ছে। এলাচ, এগুলা 7-8টা এলাচ দিয়ে দিলেন। লং দিয়ে দিলাম, আচারটার মতো। লং দিয়ে দিচ্ছেন উনি 5-7টা লং দিয়ে দিলেন। তারপর আপনি দিয়েছি দারচিনি। হ্যাঁ, দারচিনি দিয়ে দিলেন 4-5 টুকরা। তারপর আপনি দিয়েছি কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলেন কাঁচামরিচ 8-10 পিস। তারপর দিলেন এই গোশত, যে গোশতটা কষানো ছিল। যে গোস্তটা কষানো হয়েছে গরুর গোস্তটি, এখন এই গরুর গোস্তটি এখন যে পানি দিল এইখানে আর দিবে আমি বুঝতেছি না। এখানে তো রাইস দিয়ে দেওয়ার কথা,
রাইস দেওয়ার পরে সিদ্ধ দেওয়ার পরে এখানে গরুর গোস্ত দেবো। এখন উনি কীভাবে দিতেছে আমি আসলে বুঝতেছি না, ওনার যে কী কৌশল খাটায় যে রান্না দিয়ে এত সুস্বাদু কীভাবে। আমরা গরু গোস্ত দিতেছে, হ্যাঁ আর এখন গরুর গোস্ত দিচ্ছে। করি না। হ্যাঁ 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 ভাই, আমরা কোনো আলগা কোনো তেলে শুরু গোসের সাথে যে তেলটা আছে ওই তেলটা দিয়ে আমরা ও বিরিয়ানি আচ্ছা আচ্ছা, গোস্তের সাথে যে তেলটা দিচ্ছেন ওই তেলটা ইউজ করবেন আপনি, অন্য কোনো তেল ইউজ করবেন না এখানে। অন্য কোনো তেল ইউজ করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই। উনি রান্না করা যে গোস্তে ওইখানে কিন্তু একটু তেল বেশি দেওয়া হয়েছে, ওই তেল থেকে উনি এখন বিরিয়ানির যে প্রক্রিয়াটা এখান থেকেই করবেন। যার কারণে কিন্তু এখানে একটা বিষয় আছে, এই যে একটা বাবুর্চি আসলে রান্না ভালো করার যে একটা কিছু কিছু কৌশল, এটা ছোট একটা বিষয় হলেও আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে যেহেতু একটা কষানো মশলার তেল, এই তেলটা অবশ্যই একটু নর্মাল তেল থেকে একটু সুস্বাদু হবে এবং সুন্দর একটি রান্না খাওয়ার জন্য যে রান্নার যে প্রক্রিয়া এটা আরেকটু ভালো হবে। তো যার কারণে উনি কী করছে, এই তেলটুকু এখানে ব্যবহার করছেন, যার কারণে রান্নার যে কোয়ালিটি সেটা আরও সুস্বাদু হয়ে আসবে আমি মনে করি। যার কারণে হয়তো উনি এই কৌশলটা ব্যবহার করেছেন। আসলে এক এক বাবুর্চির আসলে এক এক রকমের ওনাদের কৌশল আইডিয়া, বাহ, চমৎকার একটি কৌশল খাটিয়েছেন। যে গোস্ত কষানো গোস্ত থেকে উনি ওই গোস্তটাই উনি ইউজ করেছেন, নর্মাল কোনো তেল কিন্তু এখানে ইউজ করেননি। এখন উনি ধোয়া যে চালটা ওটা এখানে দিয়ে দিলেন, বিরিয়ানির জন্য যে চালটা ওটা এখানে ইউজ করতেছেন। এখন এখানে 4 কেজি পোলাও চাল আছে, 4 কেজি পোলাও চাল, 4 কেজি গরুর গোস্ত এবং 8 কেজি পানির সাথে উনি এখন এটা মিশ্রণ করে দিলেন। এখন হালকা নেড়ে ছেড়ে দিচ্ছেন। হালকা একটু সস অ্যাড করলাম। একটু হালকা সস দিয়ে দিচ্ছেন, একটু কালারের জন্য না, একটু সস দিয়ে দিচ্ছে। আপনি না দিলেও কোনো সমস্যা নেই। এটা না দিলেও সমস্যা নেই, কিন্তু দিলে একটু স্বাদও বাড়লো, প্লাস একটু কালার আসলো, দেখার সৌন্দর্য হলো। এটার জন্য আর কোনো আর কিছু সিম্পল রান্না, কিন্তু রান্না এত সুস্বাদু যে হয় এটা তো বুঝলাম না। মানে টেকনিক খাটানোর যে কৌশলগুলো এগুলোতেই আসলে মজার বিষয়টা আমি বুঝতে পেরেছি। উনি ওনারা জিজ্ঞাসা করেন কি ভাই সিম্পল রান্না, আমি তো বিশ্বাস করিনি। তো আজকে সরাসরি রান্নার যে প্রক্রিয়া সেটা দেখলাম, আসলে সিম্পল রান্না, যে কেউ রান্নাগুলো করতে পারবেন। কিন্তু যেই কৌশলগুলো একটু অবলম্বন করতে হবে, ফলো করতে হবে। একটু টেস্ট করে দেখছেন কেমন হয়েছে, লবণ টবণ ঠিক আছে ভাই? হালকা লবণ লাগবে হয়তো। এটা কি দিয়ে দিলেন? কেওড়া জল। কেওড়া জল যে কোনো কোম্পানি দেখা যদি না খায় এটা দিতে হবে, আমি কোনো কোর্স নাই। এটা কোনো ইয়া নাই, আর যারা একটু সেন্ট পছন্দ করেন তারা কেওড়া জলটা দিয়ে ইচ্ছা করলে রান্না করতে পারবেন, না দিলেও প্রবলেম নেই। না দিলে কোনো এই দেখুন কেওড়া জলটা দেওয়াতে কিন্তু একটা সুন্দর একটা স্মেল আসতেছে। এটা আসলে সুগন্ধির জন্য কেওড়া জল। না দেয় যেটা আমার নাই দরকার কোনো দরকার নেই। বুঝতে পারছি, আপনারা কেওড়া জল না দিলেও উনি সাজেস্ট করে না, কিন্তু আপনার প্রয়োজন হলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কেওড়া জলটার একটু ইয়া দেখিয়ে দিচ্ছি। এটা কেওড়া জল, রিগার্ডের কেওড়া জল, এটা সুন্দর একটি স্মেল কিন্তু আছে। রিগার্ডের কেওড়া জল আপনারা ইচ্ছা করলে এই রিগার্ডের কেওড়া জলটা ইউজ করতে পারেন। এটা কিন্তু মোটামুটি সুন্দর একটি স্মেল আছে, ভালো। রিগার্ডের কেওড়া জল এটা ইউজ করতে পারেন আপনারা, আমি সাজেস্ট করি না, এটা আপনাদের ব্যক্তিগত মতামত। রিগার্ডের কেওড়া জল প্রায় 10 থেকে 15 মিনিট হবে ডিপ আগুন দিয়ে, এটা তখন ঢাকনা দিয়ে ডেকে তখন এটা নামানো হবে। দেখি আমরা বিরিয়ানিটার কি অবস্থা। আমরা যখন দিচ্ছিলাম তখন কিন্তু প্রায় তরল ছিল, যে একেবারে শুকিয়ে বাহ, চমৎকার দেখা যাচ্ছে, দেখছেন আপনারা কালারগুলো, বাহ চমৎকার কিন্তু দেখা যাচ্ছে।
একদম সুন্দর ঝরঝরা হয়ে গেছে একবারে। এখনটা রাখবেন না, আলাদা পাত্রে এটা রেখে দিলেন, যেহেতু এটা রেস্টুরেন্টের জন্য এটা সার্ভ করা হবে। ধোয়ার কারণে তো ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু তার সুগন্ধি কিন্তু চারপাশ ছড়িয়ে গেছে। বিরিয়ানির রান্নার যে স্মেল, আসলে সেই সুগন্ধিটা কিন্তু আসলে চারপাশে ছড়িয়ে পড়েছে এখন। হালকা পরিমাণে সৌন্দর্য বৃদ্ধির জন্য পেঁয়াজ কুচির বেরেস্তা দিয়ে দিচ্ছেন। তো সোলেমান বাবুর্চির এরকম মজাদার সুন্দর রেসিপিগুলো দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নতুন কোনো আবারও ভিডিও নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।